আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে একটি দিনই আলোচনা করার জন্য আমরা গুটি কয়েক যুবক মিলে একত্রিত হয়েছি একটি প্ল্যাটফর্ম। আমি দীর্ঘদিন ধরে অনেক ক্লাস করিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে, তবে কোনো একটা একাডেমির নাম ছিল না। এখন আপাতত আমি কয়েকদিন থেকেই ভাবছিলাম যে একাডেমির একটা নাম রাখবো। তো অবশেষে চিন্তা ভাবনা করার পরে গতকালকে রাত্রে আমি রিসার্চ করছিলাম আলহামদুলিল্লাহ, সেই রিসার্চ অনুযায়ী আমি এই নামটাকে সিলেক্ট করেছি, আল হিমাম একাডেমি। আল হিমাম একাডেমি এই নামটি আমরা পরিচিত হব ইনশাআল্লাহ। তার আগে আমি কয়েকটি বিষয়গুলো আমি জেনে নিচ্ছি যে পরবর্তীতে আমরা আরো ভালো ভালো জিনিস আমরা অ্যাচিভ করবো ইনশাআল্লাহ। তো যেগুলো আমরা গত হয়ে গেছে এই প্ল্যাটফর্ম থেকে গত হয়ে গেছে যত কার্যক্রম হয়েছে, সেই আমাদের কিছু কার্যক্রম একটু সংক্ষেপে দেওয়া আছে, আমরা প্রত্যেকে দেখব। এখানে গ্রুপ, এখানে ডান দিকে বাম দিকে লেখা আছে এখানে গ্রুপ। গ্রুপ মানে এক একটা গ্রুপ ছিল। 2017 সালে আমার শুরু হয়েছিল জার্নি, 16-র পরে 17 ধরেন, তখন থেকে। তো তখনকার একটা একাডেমির নাম থাকবে বা এমন কোন একাডেমিতে পড়াশোনা করবে, তো সেরকম একটা কোনো কিছু ছিল না ব্যবস্থা। এখন পরবর্তীতে চিন্তা করার পরে এই কার্যক্রম করা। তো এখন আমি গ্রুপ নাম্বার 1 এখানে লিখেছি কোরআন শিক্ষা। তখন শুধুমাত্র আমার যে গ্রুপটা ছিল তখন কোরআন শিক্ষা বলেই চলতো 2017 সালে, 18 সালে, 19 সালে। অর্থাৎ আমার তখন বিশুদ্ধতা ছিল না, আমার যে তেলাওয়াত ছিল তখন আমি বিশুদ্ধতা শিখতে পারিনি। আলহামদুলিল্লাহ এখন কিছুটা বিশুদ্ধতা জানি, সেই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে উপস্থাপন করছি। তো ব্যাপার হয়েছে 2017 সালে আমার জার্নি শুরু। আমি যখন আমাদের গ্রামের বড় মসজিদে পড়ি, তখন বড় মসজিদে তেলাওয়াত করতাম, সূরা ফাতিহা তেলাওয়াত করতাম, ভালো করে পারতাম, কিন্তু অন্যান্য সূরাগুলো পারতাম না। প্রচুর পরিমাণে টান হয়ে যেত, মাখরাই ঠিক হতো না, এরকম একটা অবস্থা ছিল। হ্যাঁ, 2010 সাল থেকে 2011, 12, 13, 14, 15, 16, 17, 18 এই 9 বছর আমি কিছুই বুঝিনি। 9 বছরের পর কিছু বুঝিনি, তবুও কিন্তু আমার কিছু বন্ধু যারা ছিল ক্লাসমেট, আমি কাশিমনগর সিরাজুল উলুম সিনিয়র মাদ্রাসাতে পড়েছি ক্লাস 4 থেকে। 5-এ আমি ছিলাম না, 5-এ মূল্যায়ন এই আমাদের কাশিমনগর প্রাইমারি স্কুল থেকে বিদ্যালয় ত্যাগের মূল্যায়নটা নিয়ে আমি হাই স্কুলে ভর্তি হয়ে যাই, পাইকড় হাই স্কুলে। তো ব্যাপার হচ্ছে তখন 2010 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমার যে পড়াশোনাটা আমি কিছুই বুঝিনি। প্রথম আমার পড়াশোনা হয়েছিল আমাদের মসজিদ, আমাদের কি পাড়া, জামতলা মসজিদ বলা হয়, উত্তর পাড়া যেটা, সেখানে ইলিয়াস মৌলবি ছিল, আমাকে মুন্সি বলে ডাকতো। যাই হোক, তো আমি তখন কিছুই বুঝতাম না, যখন পড়তাম তখন কিছুই বুঝতাম না।
আর 2 বছর 3 বছর পড়েছিলাম। আমার বোন ছিল, আমার ছোট বোন। তিনার সঙ্গে আমি যেতাম। আল্লাহ তাআলা আমার ছোট বোনকে রহম করুন এবং তার পাপসমূহ ক্ষমা করে দোক। আমিন। এখনো বেঁচে আছে আমার বোন। আল্লাহ তাআলা তাকে উত্তম রিজিক দান করুক। কারণ তিনার মাধ্যমেই, আমার বোনের মাধ্যমে আমার ১ম শিক্ষা হয়। শুরু ২০১০, ১১, ১২, ১৩, ১৪ এভাবে ১৯ পর্যন্ত, মানে ৯ বছর প্রায়। তো তখন ২০১৭ সালে আমি টুকটাকভাবে পড়াতে শুরু করি। আমাদের গ্রামেই, মধ্যপাড়াতেই। তো তখন নাম দিয়েছিলাম কোরআন শিক্ষা। একটা গ্রুপ করেছিলাম ধরেন। তখন হয়তো ২-৪ জন ছিল। আমাকে আগ্রহের সঙ্গে পড়াবার জন্য বলেছিল। আমি নিজে থেকে না। আগ্রহের সঙ্গে, মানে আমি পারছিলাম একটু। "তুমি তো পারছো, তুমি একটু পড়িয়ে দেখো, ইনশাআল্লাহ পারবে।" তো এইভাবে আমার পড়ানোর ইচ্ছা ছিল না। ঠিক আছে? কিন্তু আমাকে জোর জবরদস্তি পড়ানো, মানে পড়াতে হয়েছিল। এরকম একটা ব্যাপার ছিল ২০১৭ সালে। তো তখন অশুদ্ধ ছিল। দেখেন এখানে লেখা আছে, দেখেন সবাই ১ নাম্বারটা খেয়াল করেন। ২০১৭ সালে কিন্তু আমার অশুদ্ধ পড়া ছিল। হ্যাঁ? তারপরে ২০১৮ সাল, তখনও ছিল। আমি কিছু বুঝতাম না। কিন্তু আমি পড়াতাম। তখন চর্চা ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু আমি কিছু বুঝতাম না। তারপরে ২০১৯ সাল দেখেন। মানে ১৭, ১৮, ১৯ তখনও কিছুই বুঝতাম না। লকডাউনের আগে। যখন লকডাউন শুরু হলো তার আগে, কিছুদিন আগে আমি আমার প্রিয় শিক্ষক কারি মুখলিসুর রহমান হাফিজাহুল্লাহ, তিনার কাছে আমি তাজউইদটা কমপ্লিট করেছিলাম এবং আমি ২০১৯ সালে সেটা কমপ্লিট করতে পারিনি। ২০২০, ২১ সাল লেগে গেছিল। মানে প্রায় ২ বছর ৩ বছর লেগে গেছিল কমপ্লিট করতে, তেলাওয়াতের আর্ট শিখতে, তারপরে কেরাত শিখতে, হ্যাঁ? সুর টানতে, তারপরে শব্দ কিভাবে, একটা শব্দ আছে আরেকটা শব্দ কিভাবে ধরতে হয়, এইরকম একটা বিষয় থাকে। তো ওই সমস্ত বিষয় শিখার জন্য অনেক সময় লেগেছিল। তো সমস্ত বিষয় শিখার জন্য ২০১৯ লকডাউনের আগে থেকে ২০১৯, ২০২০, ২১ এই ২-৩ বছর আমি কিছু, মানে নিজের পড়াতে ব্যস্ত ছিলাম। আর তখন এমন একটা ইন্টারেস্টিং ছিল আমার মধ্যে, আমলের মধ্যে, যে আমি এমনভাবে চিন্তা ভাবনা করতাম যে আমি যেখানেই পড়বো, যে বিষয়ে পড়বো, যদি ফার্স্ট হতে পারি, এরকম মনোভাব নিয়ে আমি পড়তে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ সেখানে আমি ফার্স্ট ছিলাম, আল্লাহ তাআলার একটা রহমত। তো এখন ২০২২ সাল, এটা কিছু পুরাতন ছাত্র আছে আমার, বিশেষ করে সবাই চিনেন আমাদের সম্মানিত ভাই প্রিয় শামসুদ্দিন। তো তিনি ২০২২ সালে আমার কাছে জয়েন করেছিল। একই ক্লাসে আমরা স্কুলে পড়েছি। কিন্তু আমাকে সেভাবে চিনতও না। আমিও সেভাবে ওনাকে পাত্তা দিতাম না। কিন্তু ২০২২ সালে তিনি, মানে আমি বিশুদ্ধ অর্জন করার, মানে কোরআনের যে তেলাওয়াত আছে, এই তেলাওয়াতে বিশুদ্ধ অর্জন করার পর, জ্ঞান অর্জন করার পরে, তাজউীদের জ্ঞান অর্জন করার পরে ২০২২ সালে রমাদান মাসে, দেখেন এখানে লেখা আছে, রমাদান মাসে বেশ আলোড়ন শুরু হয়। তখন প্রায় ২২-২৪ জন ছিল ছাত্র, ২ টা ব্যাচ ছিল। এখানে এমনও ছাত্র আছে যিনারা ২০২২ সালে পড়েছে রমাদান মাসে। তো তখনকার কিন্তু শিক্ষাটা খুব কঠোর ছিল। নিয়ম কানুন প্রচুর ছিল। এখনকার যতটি নিয়ম কানুন, তখনকার তত নিয়ম কানুন ছিল না। মানে তখনকার কঠিন নিয়ম কানুন ছিল। মান্য করা খুব কঠিন। এরকম ব্যাপার। তবুও কিছু ছাত্র শিক্ষা অর্জন করেছিল, কিছু ছাত্র ছিটকে গেছিল। তো যাই হোক, প্রত্যেকটা ক্লাসেই সেরকম হয় আমরা জানি। জেনারেল হোক, ইসলামিক হোক, যেকোনো বিষয়। কোনো ছাত্র ভালো হয়, কোনো ছাত্র খারাপ হয়, কোনো ছাত্র, মানে শিক্ষকের প্রতি ভালোবাসা দেখায়, কোনো ছাত্র শিক্ষকের প্রতি বেয়াদবি করে। তো কিছু ছাত্র ওরকম তখনও ছিল। যাই হোক, ২০২২ সালটা কাটলো। এবার ২০২৩ সাল, বিশুদ্ধ, এবার নাম দিলাম কি, বিশুদ্ধ কোরআন শিক্ষা কোর্স। বিশুদ্ধ কোরআন শিক্ষা কোর্স ২০২৩ সালে। তখন ছিল আমাদের গ্রামের আ মিস্ত্রি মশাই, সবাই চিনবেন। মেশিন মিস্ত্রি। তিনার নাম হচ্ছে রবিউল ইসলাম। তিনি অসাধারণ ছাত্র। তার মধ্যে অনেক প্রতিভা আছে। তিনি অনেক পারে। হ্যাঁ? তো তিনি আমার কাছে ২০২৩ সালে, ২০২২ এর পরে তখন শিখেছিল। তখন কিছু ছাত্র ছিল।
তো তারাও রেজাল্ট ভালো করেছিল, কিন্তু পড়াশোনা ভালো হতো। তো যাই হোক, তখন গেল। এবার 2024 সাল, 2024 সালে আমি একটা নাম দিয়েছিলাম বিশুদ্ধ কোরআন শিক্ষা তাজউইদ কোর্স। তাজউইদটা ছিল না আগে, এবার পরবর্তীতে আরো ডেভেলপ হলো, দিয়ে বুঝতে পারলাম যে তাজউইদ দেওয়া দরকার। 2024 সালে তাজউইদ দিলাম, বিশুদ্ধ জ্ঞান অর্জন হলো। কিছু কিছু ঘাটতি ছিল এবং কিছু কিছু ছাত্রদের এক্সপিরিয়েন্স ভালো ছিল, আলহামদুলিল্লাহ, তারা শিখেছিল, মানে জ্ঞান অর্জন হয়েছিল, আলহামদুলিল্লাহ। এবার 2025 সালে এসে, এই বছরে 2025 সালে এসে, 2025 সাল বলতে 2024 সালে ডিসেম্বর মাস থেকে এই অনলাইন কোর্সটা শুরু হয়। আপনারা দেখেন এখানে বাম দিকে লাল কালারে ঘেরে দিচ্ছে, দেখতে পারবেন এখানে বিশুদ্ধ কোরআন শিক্ষা তাজিদ অনলাইন কোর্স B1 ব্যাচ নাম্বার 1, এটা আমি খুলেছিলাম। তো এইখানে বিশুদ্ধ তাজওয়াদের জ্ঞান অর্জন হয়, কিন্তু তেমন একটা ফায়দা হয়নি, কারণ সেখানে অনলাইনে খুব ডিস্টার্ব হতো, নেটওয়ার্কে ডিস্টার্ব হতো, হয়তো বা আরও বিভিন্ন টপিক ছিল, সেই টপিকগুলো নিয়ে অনেক ডিস্টার্ব হতো। তো সেখানে কিছু ছাত্র ছিল এবং কিছু ছাত্রর ডেভেলপ হয়েছিল। এবার পেজ নাম্বার 2 এ এসছি। এবার দেখেন 8 নাম্বার বিষয়টা দেখেন, বিশুদ্ধ কোরআন শিক্ষা তাজউইদ কোর্স ব্যাচ 2 অনলাইন। এই সময়টা ফেব্রুয়ারি থেকে মার্চ মাস, মানে 2 মাস করে সময় থাকতো, 2 মাস করে সময় থাকতো। তো 2 মাসের মধ্যে প্রথম ব্যাচ খোলার পরে আমরা ভেবেছিলাম যে এরপরে ভালো রেজাল্ট হবে, কিন্তু ছাত্রদের অনিয়মিত থাকার কারণে কিছু অর্জন হয়নি। দ্বিতীয় ব্যাচটা খুব খারাপ গেছে, খুব খারাপ গেছে বলতে যারা প্রথম ব্যাচে ভালো ছিল তারাই শিখেছে, আর যারা নতুন করে ভর্তি হয়েছিল তারা তেমন পাত্তা দেয়নি। তো সেই হিসাবে তাদের পড়া ভালো হয়নি। তো এটা গেল 8 নাম্বার বিশুদ্ধ কোরআন শিক্ষা। এবার 9 নাম্বারে দেখি। 9 নাম্বার বিষয় যেটা টপিক এনেছি আমি, বিশুদ্ধ কোরআন শিক্ষা তাজউইদ কোর্স B3। B3 এখানে আপনারা একটু হাসবেন, দেখেন একটু সবাই খেয়াল করে দেখেন। এপ্রিল থেকে মে মাস, মানে 2 মাসের ক্লাস। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। এখানে দেখেন আমি বাংলাতে লেখা আছে, পড়তে পারবেন, পড়ে দিছি আমি। দ্বিতীয় ব্যাচ সম্পূর্ণ করার পর, মানে অনলাইনেই দ্বিতীয় ব্যাচ সম্পূর্ণ করার পরে কি হয়েছিল, যারা প্রথম এবং দ্বিতীয়তে পড়তে পারেনি তিনারা আবার 3 নম্বর ব্যাচে জয়েন হয়েছিল। ঠিক আছে, হলো, কিন্তু সময়ে ক্লাস হয়তো হতো না, দুঃখের ব্যাপার। মানে সময় মতো ক্লাস সেরকম মানে একটা মেনটেন করতে পারতো না, দুঃখের ব্যাপার। 2-3 জন বাদে যতজন ছিল সবাই অমনোযোগী ছিল, মানে সময় দিত না বা মনোযোগ দিত না, অন্য কাজে টাইম দিত, এরকম একটা ব্যাপার ছিল। তো সেরকম কেউ মূল্য দিত না এবং সেরকম কোনো ফায়দা হয়নি। এরপরে আমি রেগে তেগে কি করলাম, যে অনলাইন প্ল্যাটফর্মে বাদ দিয়ে দেবো একদমই, এই ভেবে আমি সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলাম, দিয়ে অফলাইনে আবার শুরু করেছিলাম। তারপরে বিশুদ্ধ কোরআন শিক্ষা তাজউইদ কোর্স। তো তার মাঝেও আমাদের, তার আগে 2024 সালে একটা গ্রুপ করেছিলাম, আমার তরফ থেকে হয়েছিল, আমাদের এই আল আল হিমাম একাডেমির পক্ষ থেকেই, কিন্তু সেরকম নাম দেওয়া হয়নি। এখন নাম আলহামদুলিল্লাহ সংগ্রহ করেছি, তো এটা পরিচয় থাকবে। তো আরেকটা গ্রুপ ছিল এতিমদের সমর্থক বলে একটা, মানে আলহামদুলিল্লাহ আমরা এই গ্রুপ থেকে একজন এতিমকে মানে প্রত্যেক মাসিক যে খরচা হয় পড়াশোনার জন্য, সেই খরচটা আমরা দিয়েছিলাম। তো 7-8 মাস সেরকম পড়েছিল, তারপরে আর কোনো পাত্তা পাওয়া যায়নি, তখন স্টপ হয়ে গেছিল। এখন পর্যন্ত ওই গ্রুপটা স্টপ হয়ে আছে। তো যাই হোক, এবার 10 নম্বর গ্রুপ সূরাতুল মুলক। এটা অনেকেরই পরিচিত আছে, আলহামদুলিল্লাহ। সূরাতুল মুলক হিফজ, এই গ্রুপ থেকে কিন্তু অনেকেরই উপকার হয়েছে। আপনারা একটু হ্যান্ড রেজ করেন তো, প্রত্যেকের কাছে একটু মানে পরামর্শ নিব ইনশাল্লাহ। তো হ্যান্ড রেজ করেন যারা কথা বলতে চান। 2025 সালে মার্চ মাসে প্রথম 1 তারিখ কি হয়েছিল, রমাদান শুরু হয়েছিল।
আর ওই রমাদান মাস জুড়ে সূরা মুলকে হিফজ নেওয়ার একটা টার্গেট নিয়েছিলাম। কেমন টার্গেট? চ্যালেঞ্জিং টার্গেট, বিরাট। প্রত্যেক দিন একটি করে আয়াত, এবং 30 রমাদানে 30টা আয়াত সমাপ্ত হয়ে যাবে, এইরকম একটা চ্যালেঞ্জিং নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ অনেকেই সাকসেসফুল হয়েছিল, এবং অনেকেই তারপরে তার পরবর্তীতে আগ্রহ প্রকাশ করেছিল। হ্যাঁ, উদ্বুদ্ধ হওয়ার পরে পরবর্তীতে আরো সুযোগ পেয়েছিল অন্যান্য সূরাগুলো। যেমন তারপরে সূরা এপ্রিল মাসে আবার শুরু হয়েছিল সূরাতু আস-সাজদা। সূরাতু আস-সাজদাতে 25 থেকে 30টা আয়াত মাত্র আমরা মুখস্থ করেছিলাম। তারপরে ওটাও এক পর্যায়ে অনিয়মিত থাকার কারণে আমরা আর করা হয়নি, মানে বন্ধ হয়ে যায়। এখানে অনিয়মিত থাকার কারণে বন্ধ হয়ে যায়, বান্দা লেখা আছে, বন্ধ হবে, বন্ধ হয়ে গেছিল। তারপরে সূরা আদ-দাহার ভাবেছিলাম যে আমরা কি করব, বকরিদের পর, ঈদুল আজহার পরে ভেবেছিলাম যে সূরা আদ-দাহার মুখস্থ করব। তো সেটা আর হয়নি, এটা মে মাসে ছিল। তো যেহেতু গ্রুপটা খোলার পরে আর পড়া হয়নি, তাই অনেক দিন অতিক্রম হওয়ার পরে এখন আমাদের মুখস্থ করার টার্গেট নিতে হবে। আমাদের এখন, আজকে কয় তারিখ? আজকে 10 তারিখ, তাই তো? হ্যাঁ, 10 তারিখ, 10 নভেম্বর, 10 নভেম্বর 2025। আজকে থেকে টার্গেট নিতে হবে যে একটা আমরা মুখস্থ করব প্রত্যেকটা শব্দ। কিসের? নামাজের। প্রত্যেকটা শব্দ আয়ত্তে এমনভাবে নিতে হবে যে নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ালেই যদি আমাদের মনে পড়ে যায় যে হ্যাঁ, এই দোয়াটার মানে এরকম, এবং এখান থেকে মুখ ফিরানো যাবে না। এই হিসাবে আমি চেষ্টা করব ইনশাল্লাহ। তার মাঝেও আরো দুটি গ্রুপ আছে, যেমন ঘুমাবার আগে 5 মিনিট বই পড়ুন, ব্যাচ 1। এটা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল এবং অক্টোবরের শেষ তারিখে শেষ হয়। এই গ্রুপ থেকে কিন্তু একটা শিক্ষা আছে। দেখেন সবাই, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এই গ্রুপ থেকে আমাদেরকে সফলতা দান করেছেন অনেক প্রকার। অনেক প্রকার মানে বই পড়ার জ্ঞান আমরা আগে জানতাম না কত পাওয়া যায়। বই পড়ার মাধ্যমে অনেক বই লাড়াঘাটার করার কারণে অনেক কিছু শিক্ষা করা যায়, কিন্তু আমরা বুঝতে পারিনি আগে। এখন আমরা বুঝতে পারছি বই লাড়াঘাটা করছি তার জন্য। তো যাই হোক, এটা একটি সফলতা গ্রুপ। আমি নিজেকে ধন্য মনে করি, কারণ বই পড়ার অভ্যাস এখনকার যুগে একটা মারাত্মক বড় চ্যালেঞ্জ, যেটা এই যুগে এই যুবকদের পালন করা খুব কঠিন, খুব। কিন্তু আল্লাহ তাআলা আমাদের ধৈর্যের সাথে এগিয়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। তারপরে এখন যেটা চলমান রয়েছে, ঘুমানোর আগে মাত্র 5 মিনিট বই পড়ুন, ব্যাচ 2, নভেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন চলমান রয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের যদি যে নেক ইচ্ছা আছে সেটা যদি আমরা পূরণ করতে পারি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে পূরণ করিয়ে দেয়, হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করুন। আর নামাজে মন টিকে না, তাই আমাদের নেক্সট টার্গেট নিতে হবে। নামাজে মন টিকে না, মানে নামাজে যেমনি দাঁড়াই তেমনি আমাদের যাবতীয় যত চিন্তা আছে সমস্ত কিছু কি হয়, মনের মধ্যে, ব্রেনের মধ্যে সব সময় দৌড়ে বেড়ায়। আমরা আলহামদুলিল্লাহ বলছি, তো বাইরে কার কি আছে না আছে সমস্ত বিষয় খেয়াল করছি। তো এইসব বিষয়গুলো আমাদের মানে ঠিক করতে হবে। প্রত্যেকটা শব্দ দিয়ে কি শিক্ষা আছে, কিভাবে আমাদেরকে গাইডলাইন করছে, এই সমস্ত বিষয়গুলো জানা থাকলে ইনশাআল্লাহ আমরা নামাজে মনোযোগী হতে পারবো। তো এই বিষয়টা আমরা টার্গেট নিব ইনশাআল্লাহ। এবার দেখি এবারের টার্গেট। আল হিমাম আল একাডেমি আল হিমাম একাডেমির এবারের টার্গেট হচ্ছে নামাজের সমস্ত দোয়া শব্দে শব্দে মুখস্থ করা। এটা গ্রুপের নাম। নামাজের সমস্ত দোয়া শব্দে শব্দে মুখস্থ করা, বা শব্দে শব্দে নামাজের সমস্ত দোয়া মুখস্থ করা। এবারে আমাদের টার্গেট নিতে হবে, নিতেই হবে। এটা শয়তানের বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে আগাতে হবে, না হলে আমরা পিছিয়ে পড়ে যাব। যদি যুবক আমরাই যদি না আগাই তাহলে কে আগাবে?
তাই আমাদেরকে আগাতে হবে। তো উজুর দোয়া থেকে শুরু করে নামাজের সমস্ত দোয়া অর্থাৎ সালাম ফেরানো পর্যন্ত যত প্রকারের শব্দে শব্দে দোয়া আছে, একবচন, দুবচন, দ্বিবচন, সমস্ত বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে একটা লক্ষণীয় বিষয় আছে যে বাংলা কোরআন ও হিসনুল মুসলিম, এই দুইটি অ্যাপসের নামটা আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। কি নাম? বাংলা কোরআন ও হিসনুল মুসলিম, এই দুই সফটওয়্যার সাহায্য নিতে হবে আমাদের। কিভাবে সাহায্য নিতে হবে? যে বাংলা কোরআন বলে একটা সফটওয়্যার আছে, যেটা শব্দে শব্দে খুব ভালো অর্থ দেয় কোরআনের, এবং হিসনুল মুসলিম শব্দে শব্দে অনেক মানে বিস্তারিত বর্ণনা করা আছে। সেখান থেকে আমাদের অনেক শিক্ষা নিতে হবে, খুব উপকারী। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এবার আমরা আসি একাডেমি সম্পর্কে কিছু আলোচনা। যে তারপরে আমি দেখিয়ে দিব যে কিভাবে কিভাবে মুখস্থ করতে হবে, কিভাবে মানে আলোচনা আমরা এগিয়ে যাব, কিরকম টপিক, সমস্ত কিছু আমরা বর্ণনা করবো ইনশাল্লাহ একটু পরেই। তো এখানে আমরা একটু দেখি আল হিমাম একাডেমি। আল হিমাম একাডেমি এটা কি, এর অর্থ কি? সকলে এখানে মনোযোগ দেবেন। আল হিমাম একাডেমি এর অর্থ হচ্ছে উচ্চ মনোবল, দৃঢ় মনোবল, দৃঢ় সংকল্পের প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ লক্ষ্য সম্পাদনের একাডেমি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, জ্ঞানী লোক আপনারা, আর কিছু বলার নাই। এই একাডেমির মাধ্যমে আমরা যা যা শিখব, কিছু টপিকগুলো দেওয়া আছে। এটা মূল লক্ষ্য না, আরো হয়তো অনেক টপিক আসতে পারে। তো একটু সামারি লিখে দিয়েছি যে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত 1 নাম্বার, তারপরে কোরআনের বিশুদ্ধ উচ্চারণের শব্দ শিক্ষা, মানে বিশুদ্ধ করে উচ্চারণটা করতে হবে শব্দের। নামাজের সমস্ত দোহাসমূহ মুখস্থ করা, একদমে ফুল পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক করতে হবে। হ্যাঁ, তারপরে বিভিন্ন ইসলামিক বই পড়া, ইসলামকে নিয়ে চিন্তা ভাবনা করা, অসহায় মিসকিনদের প্রতি কিছু ভালোবাসা বা অনুদান পাঠানো, সমাজ কল্যাণমূলক ছোট 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 বিষয়ে সাহায্য করা এবং আমলে বাস্তবায়ন করা, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব। আর এই কয়েকটি বিষয়কে আমরা সামনে রেখে এগিয়ে যাব ইনশাল্লাহ। সবাই আমাদের এই একাডেমির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আর আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে তার মধ্যে আমি যে কথাটা এবার বলছি মনোযোগ দিয়ে শুনবেন, সমাজ কল্যাণ এবং অসহায়কে মিসকিনদেরকে মানে ভালোবাসা অনুদান পাঠানো এবং ইসলামকে নিয়ে চিন্তা ভাবনা করা এবং বিভিন্ন ইসলামিক বই পড়া, এই 4টি হলো মূল বিষয়। এই 4টি হলো মূল বিষয়, 4টি-5টি বিষয় মূল। এই 4টি বিষয়, 5টি বিষয়, এই মূল বিষয়গুলো আমাদের সব সময় থাকা দরকার। বিভিন্ন ইসলামিক বই পড়া, ইসলামকে নিয়ে চিন্তা ভাবনা করা, অসহায় মিসকিনদের প্রতি কিছু ভালোবাসা অনুদান পাঠানো, সমাজ কল্যাণমূলক ছোট বড় বিষয়ে সাহায্য করা এবং আমলে বাস্তবায়ন করা। এগুলোই তো করতে পারি ইনশাল্লাহ, আমাদের ইবাদত করতে, ইসলামকে পালন করতে খুব সহজ মনে হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের সাহায্য করুন। এবার আমি কিছু নিয়ম দেখাবো, তারপরে আমি আপনাদেরকে মানে মতামত পেশ করতে বলবো ইনশাল্লাহ। তো হিসনুল খুললাম, তারপরে আমি এখানে গেলাম পবিত্রতাতে, উজুর জিকির, বিসমিল্লাহ। তো এখানে বিসমিল্লাহ লেখা আছে, ছোট বড় করতে পারবেন। বিসমিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর নামে। এখানে বাংলাতে লেখা আছে আল্লাহর নামে, মানে আল্লাহর নাম দ্বারা আমি শুরু করছি। এইটা বিশাল বড় একটা দোয়া আল্লাহ তাআলাকে প্রথম মানে একত্ববাদ স্বীকার করা। হ্যাঁ, আল্লাহ তাআলাকে একত্ববাদ স্বীকার করা হয়েছে বিসমিল্লাহ এর অর্থ। এটা একত্ববাদের স্বীকৃতি দেওয়ার প্রমাণ। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্ক্রিন হ্যাঁ, দেখতে দেখতে পাবেন। পাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাবেন স্ক্রিন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছি।
জি, না দেখা গেলেও সমস্যা নাই। লেফট নিয়ে আবার জয়েন করবেন এবং রেকর্ড থাকবে, রেকর্ডের ভিডিও দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। বিসমিল্লাহ, দেখেন সবাই, বিসমিল্লাহ এটা ২টা শব্দ দিয়ে একটা অর্থ প্রকাশ হয়েছে। তো বিসমি মানে কি? এখানে ট্যাপ করবেন। বিসমি মানে ও দেখেন ওপরে দিয়ে দিবে। নামে শুরু করছি, নামে, বিসমি মানে নামে। এবার কার নামে? আল্লাহর নামে। বিসমিল্লাহ আল্লাহর নামে। ট্যাপ করে আপনার ছুঁই দেখতে পারেন বা এখানে 3 ডটে ক্লিক করবেন। তারপরে সেটিং এ যাবেন। তারপরে ওপরে দেখেন প্রতিটি শব্দের অর্থ ক্লিক করলেন, তারপরে ব্যাক করবেন। এই দেখেন প্রত্যেকটা শব্দের অর্থ চলে এসছে। তো এটা আমি পরে দেখাবো ইনশাআল্লাহ। আর বেশি বড় করব না। আশহাদু এরপরে আমরা উজু শেষে দোয়া। আর মাত্র আমি ২-৩ মিনিট বলবো, তারপর আপনাদেরকে মানে পরামর্শ নিব আপনাদের জন্য যে কি করলে কি হয়, কিভাবে পড়ানো যায়, কিভাবে কি করব, সমস্ত বিষয় আপনারা বলবেন। তো এখানে আশহাদু, আশহাদু এর অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি। আমি সাক্ষ্য দিচ্ছি। আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি। এবার এখানে যদি নাসহাদু হয়, নাশহাদু, নুনে, নুন, শিন, হা আর দাল। তাহলে নুন থাকার কারণে আমরা হয়ে যাবে বহুবচন। তো এই বিষয়গুলো আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ। নুন থাকলে আমরা হয়, আলিফ থাকলে আমরা হয়, আলিফ থাকলে আমি হয়, আল্লাহ লামে যদি না টান দিয়ে তাহলে কি হয়, এই বিষয়গুলো আমরা জানবো ইনশাল্লাহ। তারপরে আমরা মুখস্থ করব প্রত্যেকটা বিষয়। একটা বিষয়কে নিয়ে একটা দুয়ার মধ্যে যত ক্যাটাগরি আছে, ফজিলত সম্পর্কে আছে, যত ব্যাকরণ আছে, সমস্ত ব্যাকরণ নিজের কন্ট্রোলে রাখতে হবে। তাহলে মনোযোগ আসবে নামাজে, নচেত আসবে না, টেস্ট লাগবে না নামাজ পড়তে। তো যাই হোক এই বিষয়গুলো খেয়াল করবো ইনশাল্লাহ। আর এই যে এটাও দুয়ার, উজুর দুয়ার শেষের দোয়া, উজুর। তো এখান থেকে আপনারা হিসনুল মুসলিম আপনারা নিচে একটা বাটন আছে দেখতে পাবেন, এইখানে নিচে দেখেন, এখানে ক্লিক করলে কিন্তু অডিওটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আপনি শুনতে পারবেন। ক্লিক করবেন, একটু অপেক্ষা করতে হবে, ডাউনলোড হবে, তারপর আপনি اللهم শুনতে পারবেন। اجعلني من এই তো। التوابين واجعلني من المتطهرين। তো যাই হোক এটা একটা সুবিধা। আর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, মিন মানে থেকে বা মধ্যে, আত-তাওয়াবিন মানে তওবাকারীদের, বিন এই যে বা ইয়া নুন, এই ৩টা ইয়া নুন থাকার কারণে বহুবচন। যারা পবিত্রতা অর্জন করেছেন, মানে কি একজন নয় অনেকজন যারা পবিত্রতা কারী, তাদের কি করো? মাজআলনি অন্তর্ভুক্ত করো। কাকে? নি আমাকে। এভাবে যদি করেন অর্থ, তাহলে খুব সহজ, মানে আয়ত্ততে চলে আসবে আপনার আরবিক ওয়ার্ডগুলো নামাজের মনোযোগ বাড়াতে খুব উপকারী। তো যাই হোক এভাবে আমরা শেষ পর্যন্ত আমরা পড়বো ইনশাআল্লাহ। তো এখন বাকিদের যদি মতামত থাকে আপনারা জানাবেন ইনশাআল্লাহ। মতামত জানাবার জন্য হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, কাইব ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। আপনি শুরু করবেন এই আপনার প্রত্যেকটা শব্দের অর্থ দিয়ে নাকি? হুম। না প্রথমে মুখস্থ শুরু করবেন? হ্যাঁ, প্রশ্ন এটা এলো ভালো, আলহামদুলিল্লাহ। প্রশ্নটা হলো মুখস্থ এমনি করব না প্রত্যেকটা শব্দের অর্থ, তাই তো? হুম। মুখস্থ এমন ভাবে করব যে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলছি, বিসমি অর্থ কি, আল্লাহ অর্থ কি, দুটার অর্থ করতে হবে বাংলাতে, বাংলাতে করতে হবে। আপনাকে জিজ্ঞেস করব, মানে যখন শেষ হয়ে যাবে সমস্ত ডিটেলস গুলো, যাবতীয় মানে সব দোয়াগুলো পড়ার পরে যখন আমরা পরীক্ষা নিব, তখন কিন্তু পরীক্ষাতে আপনার এভাবে ধরে, এভাবে প্রশ্ন আসতে পারে, বিসমি মানে কি, আল্লাহ মানে কি, তারপরে আশহাদু এর অর্থ কি। ওখানে যদি নুন থাকে তাহলে নুন থাকলে কি হবে, আমরা হবে নাশহাদু। এই বিষয়গুলো ইনশাল্লাহ শিখিয়ে দিব। তো কিভাবে কি করলে আপনারা বলেন, কিভাবে কি করতে পারি, যে কিভাবে মানে আমরা ভালো করে বুঝতে পারি।
এখানে ধরেন আমি বলছি, এখানে ধরেন 10 জন আছে, এবার 10 জনের ধরেন এই আসাদু আল্লাহ এটা ধরেন সবার পুরোপুরি ভাবে মুখস্থ করা নেই। এবার আপনি প্রথমে মুখস্থটা দিয়ে শুরু করবেন, না আপনি ওই ই করবেন ভাই ডাইরেক্ট বলবেন কি এরকম ভাবে তোমরা পড়ো, ওটাই বলছি আমি। না, এই তো এখানে অডিও আছে, অডিও তো আপনারা চালাবেন, অডিও শুনবেন, অডিও শুনতে হবে। তারপরে অডিও শোনার পরে শুদ্ধ উচ্চারণ করতে হবে প্রথমে একটা শব্দ। তারপরে ওই শুদ্ধ উচ্চারণ করতে হবে। ওই একটা শব্দ, ওই একটা শব্দের অর্থ মুখস্থ করতে হবে। হ্যাঁ, প্রত্যেক বেশি চাপ নয়, খুবই অল্প চাপ। যে হয়তো এই আশহাদু থেকে ওয়াহদাহু লা শারীকা লাহু, এই জি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখান থেকে দিয়ে দিলাম, একদিন হলো। এটা একদিনে এবার কেউ করবে কেউ করবে না, তো এটা একটা বড় চ্যালেঞ্জ আপনাদের। মানে শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হবে। হ্যাঁ, শয়তান তো চাইবে যে, রাতে রাতে হ্যাঁ এটা আপনি, টাইমটা এটা আপনি যদি চান যে এই 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 দোয়াটা আমি দুদিনে করবো, তাহলে এখান থেকে করবেন, মাঝখান থেকে এখান থেকে করলেন, আর এখান থেকে একদিন করলেন, তাহলে হলো। 2 মাস টাইম বলছি, থাকবে ইনশাল্লাহ। টাইমিংটা কেমন থাকবে? টাইম থাকবে বলতে এভাবে তো অনলাইনে হবে না, আপনাকে ডাইরেক্ট গ্রুপে দিতে হবে। গ্রুপে দিতে হবে, আর গ্রুপে ডাইরেক্ট পড়া দিতে হবে, যে এই ধরেন কি গ্রুপ করা আছে, তো গ্রুপ ফর্মও করা আছে। অফলাইন হবে? অফলাইন আপনাকে নিজে পড়তে হবে, এই তো গ্রুপ, এই গ্রুপেই, এই গ্রুপে এলাম। আপনি এখানে এখানে দেখতে পাচ্ছেন, এখানে মাইক বাটন, মাইক বাটনে ক্লিক করবেন। মাইক বাটনে ক্লিক করার পর আপনাকে ওই অর্থটা বলতে হবে, না দেখে, দেখে পড়লে হবে না। তারপরে আহ, তারপরে আমি এখানে দেখে নেবো যে হ্যাঁ এটা শুদ্ধ হলো, এটা শুদ্ধ হলো না, বা এটার অর্থ এভাবে হবে, এভাবে করতে হবে। নিজে নিজে করতে হবে, মানে নিজে ডাইরেক্ট নিজে অনলাইন খাটতে হবে। না, হোয়াটসঅ্যাপে করতে হবে, হোয়াটসঅ্যাপে দিতে হবে, হোয়াটসঅ্যাপে পড়া শোনাতে হবে। আর সপ্তাহে ওটাই। সপ্তাহে একদিন করি, মানে ওই মানে তারতিম হবে, আবার মানে রিভিউ ক্লাস হবে ইনশাল্লাহ। রিভাইজ, হ্যাঁ। রিভাইজ হবে, এটা 1 ঘন্টার ক্লাস হবে। স্যার স্যার বলছিলাম যে সপ্তাহে কটা ক্লাস হবে এটা? সপ্তাহে ক্লাস বলতে প্রত্যেক দিনই পড়া দিতে হবে। আর যদি, প্রত্যেক দিন? হ্যাঁ, একটা একটা দোয়া থাকবে, সেটা 2 দিন সময় দেওয়া হবে। একটু ধরেন কি ক্যাটাগরি থাকলো, যেমন তো এখানে যেমন বললাম যে আশহাদু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, দেখা যায় না মনে হয়, দেখা যাবে, থামেন। দেখা যাচ্ছে, তো দেখা যাই যাচ্ছে, দেখা যাচ্ছে। তো যাই হোক, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই ধরেন কি এটা কেউ হয়তো একদিনে পারলে একদিনে করলে, কিন্তু প্রত্যেকদিন কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে গ্রুপের সাথে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। নাহলে বিগ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ নেওয়া খুব মুশকিল। তো এই যে আপনারা এই গোটাই সূরাটা বা দোয়াটা মুখস্থ করবেন, কেউ একদিনে করতে পারেন, প্রত্যেকটা শব্দের অর্থ অর্থ করার পরে আমি আমি সেরকম ভাবে আমি একটা ভিডিও করব নিজে নিজে, ওই ভিডিওটা আমি গ্রুপে দিব। ওটা আমার দেখলে বুঝতে পারবেন, ওটা দেখলেই বুঝতে পারবেন। তো কেউ একদিনে হয়তো করলেন, কেউ 2 দিনে করলেন, কিন্তু 2 দিনে দিতে হবে, 2 দিনের দিতেই হবে। আর যদি না দেন, তাহলে আপনি সমস্ত কিছু বলবেন যে আমার এরকম অসুবিধা ই হয়, আমি পারবো না, তাহলে আপনার জন্য আলাদা ব্যবস্থা সেই হবে। ঠিক আছে? ওই আর দিলে হবে না, ওই আর দিলে হবে না। আচ্ছা, এটা এটা না ছিল যে একটা মানে পড়া দিই একদিন না দুদিন হবে, তো আলহামদুলিল্লাহ দুদিনে হবে, এটাই ঠিক। হুম, 2 দিন করে সময় থাকবে, ঠিক আছে?